গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমার বন্ধুদের ভেরি গুড মর্নিং আমি জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো সকালেই দেখছো আমি উঠে একটু প্রাণায়াম করি, আর প্রত্যেক দিনই এটা আমার রেগুলার রুটিন বলতে পারো। তো এটা না করলে আমার শরীর ঠিক থাকে না, তো আমাকে প্রত্যেক দিন একটু প্রাণায়াম করতে হয়। আর প্রাণায়াম করলে আমি অনেক অনেক বিশ্বাস করো অনেক এনার্জি পাই। তো এই ছোটোখাটো এক্সারসাইজ বা প্রাণায়ামের মধ্যে আমি এতটা এনার্জি পাই যে আমার মনে হয় যে হ্যাঁ এটা করি ওটা করি, বা ভেতর থেকে আমি একটা আলাদা রকম এনার্জি পাই। তো আমি বলবো এটা প্রত্যেকেরই এটা করা উচিত। নিজেদের জন্য সময় তো মেয়েদেরই বের বের করা উচিত। তো যেহেতু পুরো সংসারটাই আমাদের উপর ডিপেন্ড করছে, তো নিজেদের জন্য সময়টা অবশ্যই বের করা উচিত। তো সকালের টিফিনটা আমি বানিয়ে নিই। আমি রাত্রেবেলায় যদি সকালবেলায় না করতে পারি, তো রাত্রেবেলায় একটুখানি ময়দা বা আটা আমি মেখে রাখি, আর ওখানে চটজলদি কিছু একটা স্ন্যাক্স বানিয়ে দিই, কিংবা কোনো সময় রুটি আলু ভাজা করি, কিংবা পরোটার সাথে তরকারি করি। তো এইসবই আমি করে দিই সকালের দিকে। আর এখন একটুখানি কেক কেটে নিয়ে আমি বক্সে ভরে দিচ্ছি। আর এই খাবারগুলো এখন তো প্যাকেটিং খাবার তো অনেক জায়গায় অ্যালাউ নেই, তো তাই জন্য এটাই আমি করলাম। আর এই পুরো একদম বক্সের মধ্যে আমি ভরে দিলাম। গুড মর্নিং সকল বন্ধুকে, শুভ সকাল জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি সকালবেলায় বেরিয়েছি, তো আমি এখন রাস্তাতে হাঁটছি। একটু মর্নিং ওয়াক করার পর চা খাওয়ার প্ল্যান থাকে। দেখো তোমরা পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব ভোরে রাস্তাতে হাঁটতে প্রচণ্ড ভালো লাগে। আর অনেকটা ভোরে আমি ভোরের দিকে হাঁটি। আর আমাদের এখানে সামনেই দুর্গা মন্দির আছে, তো দুর্গা মন্দিরের মায়ের দর্শন করি। আর এখানে খুব ভালো, এই যে মেয়ে দুটো আঙুল দেখাচ্ছে, তো এখানেই আমি চুপ করে বসে আছি, যেহেতু আমি পৌঁছাতে এসেছি। তো এই জন্য আমি চুপ করে বসে আছি আর দেখছি। তারপরে আর এমনিতেই সকালের দিকে মর্নিং আবহাওয়াটা প্রচণ্ড ভালো লাগে, যাতে তোমার এনার্জিটা অনেক চলে আসে। আমি এই দোকানটাতেই চা খেতে আসি, আর চাটা খেয়ে এখন আমি ঘরের আমার হাজব্যান্ড কি বাজার আনলো আমি সেটা দেখছি। তো ইলিশ মাছ নিয়ে এসেছেন, দেখি পিস নিয়ে এসেছেন। ইলিশ মাছের পিসগুলো, আর ভালো ইলিশ, টাটকা ইলিশ এখানে পাওয়া যায়। দামটা ইলিশ মাছের তো বেশি। আর মাছের মাথাটা এই বললো যে বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করতে, বাঁধাকপি দিয়ে ভালো টেস্ট হয়। তো এই হচ্ছে ইলিশ মাছ এসছে, ইলিশ মাছ এগুলো পিস হয়েছে। আচ্ছা, ওটা যেহেতু সপ্তাহে বাজার করে রাখি অনেকটা করে, তো আজকে আমার হাজব্যান্ড অনেক অনেক টাটকা সবজি এনেছিল। তো এখানে দেখছো যে এখানে ভিন্ডি আছে, তারপরে পটল আছে, টমেটো আছে। তো আমরা অ্যাকচুয়ালি আমরা এই স্টেশন বাজার থেকেই বেশিরভাগ বাজার করি। তো এখানে এনেছে একথলি বাজার, সেটা আমি পুরো টাটকা সবজি, সেটা আমি দেখাই কী কী এনেছে। তো ঢ্যাঁড়স এনেছে, আর এখানে টমেটোও এনেছে। তো পুরো একদম টাটকা সবজি, লেবু এনেছে। তো আমি এগুলোই সবজিগুলো সব বের করে আমি দেখছি। আর আমার হাজব্যান্ড খুব ভালো বাজার করে, এত মানে বাজারের পর এত এক্সপিরিয়েন্স, মানে এত সে প্রথম থেকেই, যেহেতু মায়ের এবং তার ফ্যামিলি, দাদার বলো মায়ের বলো সবারই, একমাত্র আমার হাজব্যান্ডই বাজার করতো। আর আমার হাজব্যান্ডের অনেকগুলো ভাই, তো এই জন্য একমাত্র আমার হাজব্যান্ড খুব খুব ভালো বাজার করে। আমি বলছি এটা অবশ্যই, যার যেটা আছে আমি সেটাই ওকে বলি যে খুব ভালো জিনিসটা। আর শসা তো নিয়ে আসবেই তার মধ্যে। তো দেখো আরও কী কী বাজার এনেছে।
তো আজকে সপ্তাহে 2 দিন আমরা একটু বেশি বাজার করে রাখি, যেহেতু ওর ডিউটি থাকে বলে আমরা সব স্টক মানে বেশি করে থাকি, কেন কি ওর টাইম পায় না। আজকে নর্মাল ভাত আর তিল বাটা। আমি তিল বাটা খেতে প্রচণ্ড ভালোবাসি, তোমাদের বলেছিলাম তিল বাটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তার সাথে আছে উচ্ছে আলু ভাজা আর ওলের তরকারি, ওল দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে আছে ডাল আর তো তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা আর গ্যাসের স্ল্যাবগুলো খুব ভালো করে মুছে নিই। আর মুছে নেওয়ার পরে না করলে ওই জায়গাটা প্রচণ্ড চ্যাটচ্যাটে হয়ে যায়, তো ওই জন্যে খুব ভালো করে আমি স্ল্যাবগুলো মুছে নিই। আর দেখতে পাচ্ছ যে একটু ক্যামেরাটা আমি করতে করতে হঠাৎ ক্যামেরাটা পড়ে গেছে, যেহেতু আমি বলেছিলাম এখনও স্ট্যান্ড কিনতে পারিনি, তো এই জন্যই প্রবলেমগুলো আমার খুবই অ্যারাইজ করছে প্রত্যেকটা ভিডিও করার সময়। তো ওই জন্যে একটু তোমরা ইয়ে করে নিও, একটু তো মানিয়ে গুছিয়ে নিও। তো আজকে যেহেতু আমাদের কাজে যে মেয়েটা কাজ করতে, মেয়ে বলবো না, মাসি কাজ করতে আসে, তার তো শরীরটা প্রচণ্ড খারাপ। আজকে আসবে কিন্তু তাকে আমি অতগুলো মাজতে দিই না, তো ওই জন্য আমি কিছু বাসন আমি নিজেই মেজে নিচ্ছি। আজকে এইটাই রান্নাবান্না করেছি। আর ওল ভাতে প্রথমে ভেবেছিলাম করব, কিন্তু ওলের তরকারি করেছি। আমার হাজব্যান্ড খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমি ওলটা খুব একটা খাই না, কিন্তু একদমই অপছন্দও করি না। আর উচ্ছে আলু ভাজাটা আমি কিছুক্ষণ আগেই ভাজলাম আমার জন্য, তো আমি প্রচণ্ড ভালোবাসি নিরামিষের দিনে। আজকে যেহেতু নিরামিষ খাবো, তো এইটুকুই। এখন তো আমি এবারে খেয়ে নিই, আর আমার ব্লগটা আপাতত এইটুকুই আমি রাখলাম। আবার কালকে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো বন্ধুরা, টাটা।